গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কাজাকিস্তান ব্লগের চতুর্থ পার্ট। আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন রকম ক্যানিয়নগুলোতে যাব, তার সাথে কোলসাই লেকও আছে, কিন্তু কোলসাই লেককে আমি আলাদা একটা ভিডিওতে দিচ্ছি, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আজকে 3টে ক্যানিয়নে যাব। 30 одного не ждет. Поэтому давайте уважать время друг друга и будем приходить на место и время сбора вовремя. От времени сбора ожидания будет 15 минут. Если за эти 15 минут не успеете, мы должны будем вынуждены продолжить программу тура без вас. Хорошо? Что еще? Так, надеюсь, программа тура была всем понятна? Да? У кого-то остались вопросы? Нет? Тогда вы все очень большие молодцы, что выбрали такой активный вид отдыха, поэтому давайте похлопаем сами себе. আমি যেই হোস্টেলেতে ছিলাম সেই হোস্টেল থেকেই ওরা ডে ট্যুর প্ল্যান করে, একদিনের ডে ট্যুর রয়েছে, 2 দিনের রয়েছে। তো এই একদিনের ট্যুরের মধ্যে ওরা 3খানা ক্যানিয়ন প্লাস একটা কোলসাই লেক এইগুলো দেখায়। তো সকালবেলা আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল সিটি সেন্টারেতে, ওখানে ওদের বাস এসেছিলো, সেইখান থেকে পিক আপ করে আবার সারাদিন ধরে ঘুরিয়ে আবার ওই জায়গাতে ড্রপ করে দেবে। তো সকাল 6টার সময় বাস ছেড়েছে। তো বাসে করে প্রথম আমরা যাচ্ছি চারিয়ন ক্যানিয়ন, তারপরে যাব মুন ক্যানিয়ন, তারপরে হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন, আর লাস্টে আমরা যাব হচ্ছে কোলসাই লেকেতে। তো কোলসাই লেক ঘুরিয়ে আবার ওরা সিটি সেন্টারে ফেরত এনে দেবে। তো চলো যাই। Только да, когда между СССР и Китаем были напряженные отношения. И СССР, опасаясь вторжения со стороны Китая, начал ставить вот все эти доты. И здесь сюда действительно 400 китайских солдатов вошли на территорию, и здесь действительно была стрельба. Также говорят, что в нескольких местах можно увидеть следы от пуль. Вот одну из них сейчас совсем скоро можно увидеть слева. А те, кто сидят справа, и не сможете увидеть, как только выйдем из черного каньона, еще будет справа много таких дотов. Вот сейчас смотрим налево. নিচে থেকে নদী যাচ্ছে। একটা জিনিসে আমার খালি বিরক্তি লাগছিল, কেন ওরা প্রথম হচ্ছে রাশিয়ান ভাষায় বলছে, তারপরে ইংলিশে বলছে। তো যতক্ষণে রাশিয়ান ভাষাটা শেষ করে ইংলিশ অবধি যাচ্ছে, ততক্ষণে সব কিছুই বেরিয়ে চলে গেল। যখন বলে ততক্ষণে সেটা ম্যাচ করে না বাইকটা। তো এটাই একটা আমার লেগেছে, যে টুরিস্ট গাইড প্রথমে রাশিয়ান ভাষায় বলছে, তারপরে ইংলিশে বলছে। বাদ বাকি জায়গা তো খুবই সুন্দর, বুঝতে। Помню наше второе правило. И 10-20 в автобусе. А сейчас все берем свои теплые вещи. Лучше брать лишний груз, чем замерзнуть, да? Take your jackets and a bottle of water. Бутылку воды. И ценные вещи не оставляем. Don't leave your expensive things. Halfway here, will be first like this game. দেখার জন্য অনেক কিছু আছে। এই দুটো পাথরের মাঝখান থেকে রাস্তা গিয়ে এই ক্যানিয়নের মুখ। অসাধারণ। যাই ক্যানিয়নের মাঝখান দিয়ে। বেসিক্যালি হলো এই ক্যানিয়নটা 2.5 কিলোমিটার নিচে যেতে হয়। 2.5 কিলোমিটার নিচে গিয়ে এই নদী রয়েছে। তো এই হলো সেই ভিউ, নদী বয়ে যাচ্ছে। তো আবার 2.5 কিলোমিটার ওপরেও আবার আসতে হবে। এবার দুটো অপশান রয়েছে, এক হচ্ছে ওপর থেকে পুরো ক্যানিয়নের ওপর থেকে পুরো ভিউটা দেখা যাবে, আর দ্বিতীয় অপশান হচ্ছে 2.5 কিলোমিটার নিচে যাও, আবার 2.5 কিলোমিটার ওপরে আসো। তো এটার জন্য একটু দম হাঁপিয়ে যাবে। আমি তো অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা নিচে যান, গিয়ে নদীটা দেখে আসুন। অপূর্ব, খুবই সুন্দর ভিউ। ভেতরে ক্যানিয়নের ভেতরে 2.5 কিলোমিটার নিচে গিয়ে দেখতে পাবেন। পুরো ওয়ার্থ ইট যাওয়াটা। ওই যে কষ্ট করে যাবেন, আবার উপরে আসবেন, পুরো একদম খুব
খুব শান্তি জায়গা। মানে এই জায়গাতে গিয়ে মানে এমন মনে হচ্ছিল যেন ছোটোবেলায় আমরা সেই ভূগোলের বই পড়েছিলাম যে ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। তো নিজের চোখে এই ক্যানিয়নটা দেখা আমি মনে করি খুবই একটা আলাদা অনুভূতি, যে নিজের চোখে ওই ক্যানিয়ন দেখছি, যেটা আমরা বইতে ছবিতে দেখেছিলাম ক্লাস 7-8-এ, ওটা নিজের চোখে দেখা। তো পরবর্তী ডেস্টিনেশন হলো মুন ক্যানিয়ন। মুন ক্যানিয়নে গিয়ে আবার আমি ভিডিও তুলছি। চলে এসেছি এই সুন্দর জায়গায়, মুন ক্যানিয়ন। সামনে দিয়ে গেলে দেখলে বোঝা যাবে। যারা ছবি চায় ছবি তুলতে পারবে। শিয়ালের খাল বিক্রি করছে। আরেকটু ওই পাশটায় নিয়ে গিয়ে দেখাই। এটা হলো মুন ক্যানিয়ন। এই নদীটাই ওই ওখানে অবধি গেছে যেখানে আগে গেছিলাম। আর কি ক্যানিয়ন ওটা ছিল ভুলে গেছি নামটা। আর একটু যাই দেখি, কিন্তু খুবই ডেঞ্জারাস। মানে পা ফেসলালেই সাইডে ডাইরেক্ট নিচে নদী, কোনো মানে ঢালান টাইপের কিছু নেই। এই গিয়ে পাথর শেষ, ডাইরেক্ট নদী। মানে খুবই সুন্দর জায়গা। যতটা অবধি যাওয়া যায়, আর ওদিকে গেলে যাওয়া যায়, কিন্তু একটু রিস্কি আছে জায়গাটা। যাওয়া যাক, রিস্ক নিয়ে দেখি। এত দূরে এসছি, যদি রিস্কই না নিলাম তাহলে লাভ কি হলো। দেখো এই জায়গার কথাটাই বলছিলাম, উপর থেকে ডাইরেক্ট পাথর, নিচে নদী। খুব সুন্দর দারুণ। তো বেসিক্যালি মুন ক্যানিয়ন আর ব্ল্যাক ক্যানিয়নের মধ্যে তফাৎ হচ্ছে, মুন ক্যানিয়ন হচ্ছে একদিক থেকে হলুদ রঙের পাথর, কিন্তু ব্ল্যাক ক্যানিয়ন পুরোপুরি ক্যানিয়নের মধ্যে কালো রঙের, পুরো ব্ল্যাক কালারের পাথর রয়েছে। তো এটাই বেসিক্যালি ডিফারেন্স। আর মুন ক্যানিয়ন বলার আরেকটা কারণ হচ্ছে ওইটা পুরো চাঁদ আকৃতি, মানে অর্ধেক চাঁদের মতন ক্যানিয়নটা পুরো, তাই জন্য মুন ক্যানিয়ন বলে। আবার কেউ ইয়েলো ক্যানিয়নও বলে। তো এটি হলো ব্ল্যাক ক্যানিয়ন। এটা ব্ল্যাক ক্যানিয়নের ওপর থেকে ভিডিওটা তোলা। দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে পুরো ক্যানিয়নটাই ব্ল্যাক পাথর দিয়ে রয়েছে। ফাইনালি পৌঁছে গেছি ব্ল্যাক ক্যানিয়ন। ফাইনাল লুক ব্ল্যাক ক্যানিয়ন। আর এই তিনটে প্লেস, মানে যে তিনটে ক্যানিয়ন রয়েছে, মুন ক্যানিয়ন, ব্ল্যাক ক্যানিয়ন, আর আরেকটা ওই কেরিয়ান ক্যানিয়ন, কিছু একটা নাম হবে, ভুলে যাচ্ছি আমি নামটা। তিনটেরই মাঝখান থেকে একটাই নদী যায়। Okay. এই এতটা অবধি আরও রাস্তা আছে, মানে সাইড দিয়ে একটু ডেঞ্জারাস। তো আর বেশি যাব না, এই শেষ এতটা পর্যন্ত, এখান অবধি। তারপরে এখান থেকে আমরা পরের ট্যুরে যাব হচ্ছে 3 ধরনের ক্যানিয়ন আর একটা মনে হয় লেক দেখাবে। তো পরেরটা লেকে যাব। তো কলসাই লেককে আমি পরের আর একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কেন এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে মানে গ্রাম টাইপের, কাজাখস্তানের গ্রাম সাইড এরিয়া যেগুলো বলে ওই রকম টাইপের ঘরবাড়িগুলো, পুরো তুর্কি টাইপের। তুর্কিতে যেরকম খাইমা টাইপের বানিয়ে থাকে, এখানেও অনেক খাইমা রয়েছে, মানে টেন্ট যেটা আমরা বলি।
10th রয়েছে। আর কোলসাই লেকটা অনেকটা উঁচুতে রয়েছে, তো ওইটা আমি পরের ভিডিওতে আপলোড করব। কোলসাই লেক আজকের জন্য এইখানে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিচ্ছি, আমাকে ফলো করো। থ্যাংক ইউ, বাই। দেখা হবে পরের ভিডিওতে নতুন দৃশ্য নিয়ে কোলসাই লেকের।